এই যে যমুনার পারে র বডি বিল্ডার এগুলো সব। এই সাথে আমি হচ্ছি প্রো বডি বিল্ডার। এই যে প্রো বডি বিল্ডার। এই যে 30 থেকে এমন কর। ছোট ছোট বাচ্চারা মানে যেভাবে সাঁতরাইতেছে নদীতে নাইমা, মানে আমি তো দেখে পুরাই মানে এগুলা কিভাবে সাঁতরাইতেছে একবারে ছোট ছোট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো এখন আমরা যাত্রা শুরু করছি জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে। সবাই মোটামুটি এখন এক জায়গায় হয়ে গেছি, অপেক্ষা করছিলাম হচ্ছে রিয়াজুল ভাইয়ের জন্য। উনি হচ্ছে ঢাকা বসুন্ধরা থেকে আসছে। তো আমরা বাইক যাচ্ছি হচ্ছে টোটাল 5টা বাইক যাচ্ছি আমরা। এই যে ওই পাশে আছে আমাদের পিচ্চি রাকিব বডি বিল্ডার, তারপরে একজন গেস্ট আছে, আপনার নামটা জানো কি? রাকিবের মামা। হ্যাঁ, আর এই যে হচ্ছে আমাদের সবার মামা তামিম ভাই আছে, ওই যে আছে রানা ভাই, হ্যাঁ, তারপরে যে রিয়াজুল ভাইও আছে। আমরা আবার একরকম, এটা হচ্ছে আমাদের একটা ট্যুরে যাওয়ার কথা ছিল, ওই ট্যুরের জার্সি পরে আজকে বের হয়ে। সো ওকে আর কথা বাড়াবো না, এমনিতে অনেক লেট হয়ে গেছে, এখন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হবো আর কি। তো চলেন যাওয়া যাক। বিসমিল্লাহ। তো আল্লাহর নাম নিয়ে রওনা হচ্ছি, সবাই মোটামুটি চলে আসছে। খুব টেনশনে ছিলাম আর কি, গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে আসলে ট্যুরে যাওয়া হয় কি না, সবারই মনটা খারাপ হয়ে গেছিল। দেন রিয়াজুল ভাই তো আয়শা বলতেছে যে আমি অ্যালার্ম দেই নাই, অ্যালার্ম না দিয়েই ঘুমাইছি, যে আমি এক হিসাবে ধৈর্যই নিয়েছিলাম যে হয়তো আপনারা যাবেন না ওয়েদারের যে অবস্থা দেখা, কারণ আপনারা তো এই ওয়েদারে বাইক রাইড করবেন না। সো এর জন্য উনি আর কি আর অ্যালার্ম দিয়ে ঘুমায় নাই, উনি মানে এমন একটা ইয়া নিয়ে ঘুমাইছে যে আমরা ফোন দিলে দেন পরে হচ্ছে উনি বের হবে আর কি। সো যাই হোক, আমি নিজেও আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো গতকালকে রিয়া দেখে, কারণ রানা ভাইয়ের হচ্ছে আবার ওনার একটু হেলথ ইস্যু আছে, আর বৃষ্টির মধ্যে এমনিতেও আমার হাইওয়েতে বাইক রাইড করতে খুব একটা ভালো লাগে না আর কি। সো যাই হোক, যখন ভোরবেলা উঠছি দেন ওইটা দেখি আকাশের অবস্থা খুবই ভালো, সো আর কি তখন মনটা খুবই ভালো হয়ে গেল। আর গ্রুপে সবাই আপডেট দেওয়া শুরু করলাম যে আপনারা সবাই প্রস্তুতি নেন ট্যুরে যাওয়ার, ওয়েদারের অবস্থা যথেষ্ট ভালো। মানে কি মানে বাস ড্রাইভার ওরা যে কিভাবে গাড়ি চালায়, দুইটা ডান সাইডে চাপাই দেওয়া বসে রয়েছে, ওরা পাগল নাকি এগুলো আমি বুঝি না কিছু। ওরা কোন দিকে যাবে মানে ওরা নিজেরাই জানে না, একবার ডানে চাপ দেয় একবার বামে চাপ দেয়, কি শুরু করছে এগুলা। তো চৌরাস্তায় এসে পড়ছি, দেন আমরা যাব হচ্ছে বাইপাস দিয়ে ঢুকবো, বাইপাস ফ্লাইওভারের নিচ দিয়ে। আর দেন ওইখানে পাম্পের থেকে হচ্ছে ফুয়েল নিতে হবে আমার। ফুয়েল আছে 3টা, বাট তারপরও রিস্ক নিতে চাচ্ছি না, মানে যা ফুয়েল আছে এটাতে যে আসা যাবে আর কি, বাট তারপরও ফুয়েল আমি নিয়ে যেতে চাচ্ছি আর কি। তো ফুয়েল এখান থেকে লোড করে নিব, চলে আসছি বাইপাস ইউনিয়ন পাম্পে।
ফুয়েল নিতে আধা ঘন্টা এখানে শেষ। মানে কি যে করে বুঝি না আর কি। টাকা এক্সচেঞ্জ করতে যায় আরো 5 মিনিট খেয়া দিল। রিয়াজুল ভাইয়ের কাছাকাছি চলে আসছে, তামিম ভাই আরো সামনে চলে গেছে। ওয়েদারটা সুইটেবল আছে। দেন সারাদিন যদি এরকম থাকতো তাহলে ভালোই হইতো। মেঘলা মেঘলা থাকবে, বাট বৃষ্টি হবে না, বাতাস থাকবে, এরকম ওয়েদারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আর কি। তো তামিম ভাইকে ক্রস করে ফেলাইলাম। রাকিব হচ্ছে সবার আগে, ও অলওয়েজ সবার আগেই থাকে। ও এনএস নিয়ে যেভাবে টানতেছে, আর ভিথিরি হইলে তো লাস্ট শ্রীমঙ্গল ট্যুরে গেছিলাম, আরে বাবা ওর পাহাড়ি রাস্তা আর মানে ইয়া রাস্তা নাই, সব রাস্তায় একই রকম গাড়ি টানে। কর্নারিংই আমার তো মনে হয় ও করে হচ্ছে প্রায় 90, 95, 80 এরকম স্পিডে কর্নারিং করে। শ্রীমঙ্গল কিন্তু কয়েকটা মানে জোস জোস কর্নারিং আছে, দেন ওই কর্নারিংগুলাই ও প্রায় 80+, 90, 95 মানে এরকম স্পিড করে আর কি কর্নারিংগুলো করছে। লোকাল বাস প্রায় 100-তে টানতেছে। আল্লাহ, কি সমস্যা? কঠিন একটা এন্ট্রি নিল রানা ভাই, একবারে লিন হয়ে টান দিয়া বাইর হয়ে গেল আর কি। এখানে এসে জ্যামের দেখা লক্ষণ তো খুব ভালো মনে হচ্ছে না। না ব্যাপার না, ওই যাত্রী নিতেছে তো এর জন্য হালকা পাতলা পড়ছে, বাট চিপা চাপা দিয়ে আমরা বাইকাররা বের হয়ে চলে যেতে পারবো, কোনো ইস্যু না আর কি। এই আনএক্সপেক্টেড মানে মানুষজন দেখলে খুব ভয় লাগে, হুটহাট সামনে চলে আসে। শুধু মানুষই না, মাঝে মধ্যে কুকুরও চলে আসে। দেন এগুলো আসলে হঠাৎ করে স্কিপ করে সামনের দিকে যাওয়াটা খুব টাফ হয়ে যায় আর কি। ওরে এত বড় বড় ভাঙা, দেন দিনের বেলায় এগুলো খুব ভালোভাবে দেখা পরে যাওয়া যায়, বাট রাতে এই গর্তগুলোই হয়ে দাঁড়ায় কালো। অ্যাকচুয়ালি অতটা বুঝে ওঠা যায় না। অবশ্য গাড়ির গতি বেশি থাকলে এইসব গর্ত কিছুই না, এর থেকে বড় বড় গর্ত মাইরা চলে আসছে আর কি পাস করে। বাট তারপরও মাঝে মধ্যে যদি একটু বেকায়দায় পড়া যায় তাহলে ঝামেলা আছে। রিয়াজুল ভাই রওনা দিছে খুব সকালে, ভোর 5:30টায়। উনি আসছে হচ্ছে বসুন্ধরা থেকে। দেন আসলে লজ্জা পাওয়ার দরকার আমাদের, কারণ উনি বসুন্ধরা থেকে রেডি হয়ে আমাদের আগে বাস স্ট্যান্ডে চলে আসছে, আমাদের গাজীপুর বাস স্ট্যান্ডে, আর আমরা ওনার আগে বের হইতে পারি নাই। উনি আসার পরে দেন তারপরে হচ্ছে আমরা বের হয়েছি। সো এর জন্যই বললাম আর কি যে লজ্জা হওয়া উচিত আমাদের, যে টাইম সেন্স একেবারেই নাই বললেই চলে।
আজকে রাইডিং ইয়ে হচ্ছে মূলত রাকিব, তামিম আর আমার মধ্যে। রাকিব তো সবসময় সামনেই থাকে, বাট তামিম ভাই একবার আগে যাচ্ছে, আমি একবার আগে যাচ্ছি আর কি, এইভাবেই বাইক ইয়া করে চালাচ্ছি। ওয়াও, এইখান থেকে রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশের ভিউটা পুরাই জোস, বাট রাস্তায় গাড়ির এত চাপ কি বলবো, মানে আশেপাশে তাকানোর আর কি ওরকম সুযোগ পাচ্ছি না, বিকজ অফ দুই পাশে তাকায় যে মানে মন ভরে যে দেখবো, দেখতে দেখতে দেখা গেছে কিছু একটা হয়ে গেছে আর কি, প্রচুর গাড়ির চাপ আজকে। এর জন্যই মানে আমি চাইছিলাম একটু সকাল সকাল মানে একটু ভোরের দিকে বের হইতে, বাট রানা ভাই ওনারা খুব লেট করে ফেলছে। সবসময় তামিম ভাই অনেক আগে আসে আর কি, উনি খুব মানে টাইম সেন্সিটিভ, হ্যাঁ টাইম সেন্স খুবই ভালো, বাট আজকে উনি হচ্ছে সব থেকে বেশি লেট করছে আর কি। সো যাই হোক, মানে এদিকে মানে দুই পাশের ভিউটা জোস, রাস্তাটাও খুব সুন্দর, আর মাঝখান দিয়ে ফুল গাছগুলো লাগানো, সেই একটা ইয়ে আর কি। আর ওয়েদারটাও জোস, মানে সব কিছু আর কি মিলেমিশে একবারে ক্ষীর হয়ে গেছে আর কি। ওনারা কই? তো রানা ভাই আর রাকিব হচ্ছে পিছনে পড়ছে, ওনাদের জন্য ওয়েট করতেছি আমরা, বাট এই জায়গাটা দাঁড়ানোটা অনেক রিস্কি। সো সামনে যাই দাঁড়াবো কিনা বুঝতেছি না। এই রিয়াজুল ভাই, সামনে যেয়ে দাঁড়া, এই জায়গায় রিস্ক অনেক, গাড়ির চাপ তো অনেক, সামনে যাই। 17 কিলো আছে এলেঙ্গা, দেন আমরা ব্রেকফাস্টের ব্রেকটা দিব হচ্ছে এলেঙ্গাতে। ওই যে না, এটা না, মনে করছিলাম এটা রানা ভাই, ওনার তো আবার সাদা হেলমেট না। পিছে পড়লো কেন রানা ভাই, বুঝলাম না কিছু। আপনি তো পাগলা রাইডার, বুঝতে পারছি, আর আপনার পাল্লায় পড়ে আমি আয়া পড়ছি। হ্যাঁ রাকিব, ওর বাবা, ও প্রচুর ভালো রাইডার হয়, ও যেভাবে চালাক, ওর রাইডিং স্কিল অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, হাইয়েস্টের সাথে একটা চাপ খাইতে নিয়েছিল। চলেন চলেন, আর একটু ক্লোজ কাছাকাছি যদিও থাকতো ঠিক আছে, তাইলে কিন্তু প্রাইভেট কারের সাথে লাইগা যাইতো, সিটটা যাইতো, মানে একটু ডিস্টেন্সটা ছিল দেখে বাউলি দিয়ে ডাইনে কাটাই যাইতে পারে, সান্ডালে লাগাই দিত। চলেন চলেন, এত পিছে গে, এত পিছে গে।
এখানে আবার কি হলো, প্রাইভেট কারে কি বাইকের সাথে লাগাই দিছে নাকি কে জানে। হ্যাঁ কি হয়েছে, পিছনে কি হয়েছে, সমস্যা কোনো? যান টান দেন। আচ্ছা আমি মনে করছি পিছনে হয়তো বা রাকিব প্রাইভেট কারের সাথে আবার লাগাই দিল কি না, এর জন্য মানে তামিম ভাইরা দাঁড়াইতে দেখে আর কি ভাবছিলাম। কারণ ওই প্রাইভেট কারের বাম সাইডে হচ্ছে একটা বাইক, তার দুজন দাঁড়ানো ছিল। তো রাকিবের পিলিয়নে যে ছিল তার ড্রেসটা যেই কালার, ওই আরেকজন লোক দেখলাম সেম ওই কালারের আর কি, রানিংয়ে দেখছি। তো আমি মনে করছি হয়তো বা রাকিব প্রাইভেট কারের সাথে লাগাই ঠাগাই দিয়েছে, এরকম কিছু হবে। কারণ তামিম ভাইরা আবার মানে ওইখানে দাঁড়াইতে দেখছি, সো এর জন্য আমি সামনে এখানে এসে দাঁড়াইছি আর কি। তো পরে দেখি যে না, ওরকম কিছু না। ওয়াও, এই জায়গার রাস্তাটা তো পুরাই জোস, দুই দিকের পরিবেশটা অনেক সুন্দর। পেয়ে গেছি, আর এই জায়গাটা অসাম, খুবই জোস লাগতেছে। ওয়েদারটাও জোস, দুই পাশের ভিউটাও জোস। প্রকৃতি পুরো হাতছানি দিচ্ছে, মানে প্রকৃতি পুরো হাতছানি দিচ্ছে আমাদেরকে। রাকিব এখানে দাঁড়ান, দাঁড়ান, সাইডে দাঁড়ান। সাইডে দাঁড়ান, রিয়াজুল ভাইয়ের আগে দিমু। সো এখন রিয়াজুল ভাই লিড দিচ্ছে, একবারে রুলস মেনটেন করে, কেউ কারো আগে যাব না, একভাবে এখন গাড়ি টেনে যাব। প্রয়োজনে আমি সবার পিছনে থাকি, সবাই আগে থাক। ফার্স্টে রিয়াজুল ভাই, তারপরে হচ্ছে রাকিব, তারপরে হচ্ছে তামিম ভাই, দেন সবার শেষে হচ্ছে আমি। আর সত্যি কথা মানে এই জায়গা মানে রাস্তার যে ইয়াটা আমার কাছে খুবই জোস লাগতেছে। দুই পাশের ভিউটা এক কথায় বলতে গেলে অসাম। আর আজকের ওয়েদারটা জানা, মানে ওয়েদারটা নিয়ে গতকালকে খুবই টেনশনে ছিলাম, বাট মানে একবারে মানে মন খুশি করে দিছে আর কি। হ্যাপি, আমি আই এম সো হ্যাপি বিকজ অফ এরকম একটা ওয়েদার। আসলে স্বপ্নের মতো আর কি, মানে আমরা এক্সপেক্টই করি নাই কেউ। সবাই ভাবছে যে আজকে বৃষ্টি হবে, আমাদের ট্যুরটাই ক্যান্সেল হয়ে যাবে, যাওয়া হবে না। সো আল্লাহ আমাদেরকে ভালো একটা ওয়েদার গিফট করছে, আর আল্লাহর রহমতের ট্যুরটা যেন খুব ভালোভাবে দিয়ে দেন পরে আবার যার যার নিজ নিজ গন্তব্যে ব্যাক করতে পারি। যমুনা সেতুর কাছে চলে আসছি অলরেডি। সো আমাদের যমুনার ওই পারে আর ব্রেকফাস্টটা করা হলো না। ভাই এইখানে করব ভাই, এখানে কি কোনো রেস্টুরেন্ট আছে? হ্যাঁ, ওই পিছনে একটা বাজার ছিল, আপনার আমি হর্ন দিছে শুনেন নাই, ওইখানে দাঁড়াইলো ই করা যাইতো না। ওই যে বড় একটা বাজার ছিল, আমরা লোকাল রেস্টুরেন্টে ইয়ে করতাম, হোটেলগুলোতে খাইতাম। আমি তো হর্ন দিছিলাম, পিছনে একটা বাজারের মতো ছিল না বড়, ওই বাজারটার মধ্যে করলেও হইতো। এখন তো এই জায়গায় যমুনা সেতুর গোড়ায় আয়া পড়ছে। দেন আমাদের ডান দিকেই হচ্ছে নদী, আর ওই যে দেখা যাচ্ছে যমুনা সেতু। সো এখানে ছোট্ট একটা হোটেল আছে, এই জায়গাটার নাম হচ্ছে পাথরঘাট। দেন এখন আমরা এখানে হচ্ছে ব্রেকফাস্টটা করে ফেলবো সকালের। প্রচুর ক্ষুধা লাগছে।
ছবি রহি এটা দেয়া তো আমরা গোসল করার একটা প্রস্তুতি নিয়ে নিছি, সব বাইকগুলো আমরা নদীর পাড়ে এই যে সিরিয়ালি রাখছি, ভাই ব্রাদার সব মানে প্রস্তুতি নিয়ে ফেলছে এখন নদীতে ঝাঁপিয়ে পড়ার জন্য। এই যে আমাদের হ্যাঁ, অতিথি এই যে আমাদের অতিথি আমাদেরকে মানে দেখতে আসছে আমরা আসলে কি পাগলামি করতেছি এখানে। ওই যে আমাদের আরেক ক্যামেরাম্যান ভিডিও শুট করতেছে, রিয়াজুল ভাই। আর রিয়াজুল ভাই ওরফে রিয়াজুল ভাই। ঠিক আছে, পানি অনেক ফ্রেশ তাই না, মানে আর এখন সহ্য হচ্ছে না যে কখন যে নামবো, আমি আপনাদের জন্য এখনো নামতে পারতেছি না। ওই যে দেয়ার প্যান্টে কালি পড়ছে, এই যে যমুনার পানি যে কালো, এটার একটা চাক্ষুষ প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। কই ভাই কালি কই, কালি কই, ও কালি নাকি পাছার নিচে চলে গেছে হইলো। তো এখন আমরা বিজে এসে পড়ছি, রাকিবের আবার এই যে বিচি আটকাই গেছে, হ্যাঁ চেনের সাথে বিচি আটকাই গেছে, আমরা সে খুব বিপদে আছে এখন। বিচে আইসা তার বিচি আটকাই গেছে, ঠিক আছে। এই যে যমুনার পারে র বডি বিল্ডার এগুলো সব, এই সাথে আমি হচ্ছি প্রো বডি বিল্ডার। এই এটা হচ্ছে যে প্রো বডি বিল্ডার এই যে রাকিব। 30 টাকা এমন কর। এই যে ওর বডির যে কাটিং আসলে আমরা কি ভাবে এসে বানতে পারি। তুমি কয়েকটা প্রশ্ন নাও, একটা প্রশ্ন আরে কয়েকটা প্রশ্ন নাও না। অন্ধকার দাঁড়াও, সূর্যের আলোতে নিয়ে নেই পুরাই একবারে কঠিন, অস্থির অস্থির সেই পুরাই প্রো লেভেলের একবারে। ছোট ছোট বাচ্চারা মানে যেভাবে সাঁতরাইতেছে নদীতে নাইমা, মানে আমি তো দেখে পুরাই মানে এগুলা কিভাবে সাঁতরাইতেছে একবারে ছোট ছোট। ছোট বাচ্চা মানে ওর থেকে মনে হয় যে ওই পিচ্ছিটা মানে আরো ছোট। দেখি উপরে আসো, উপরে আসো, উপরে আসো। আরে আসো আসো, আঙ্কেলের বডি আঙ্কেলের কোলে উঠো, বডি আঙ্কেলের কোলে উঠো। এই তো পিচ্ছি সাঁতরায় মাঝখানে চলে, দেখি 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 দুবাই একবারে চোখ লাল করে ফেলছে, বেশ ঠাক্কা করে খাই ভয় পাইতেছে। ছোট ছোট বাচ্চারা কিভাবে সাঁতরাইতেছে আল্লাহ। আমরা অনেক মজা করলাম, গোসল করলাম, তারপরে এখানের যে লোকাল ছোট ছোট ছেলেপেলে আছে ওদের সাথে আমরা ফুটবল খেলছি। তো ট্যুরের মানে পুরো ইয়াটা এখানে উসুল হয়ে গেছে আর কি, এক কথায় বলতে গেলে মানে অনেক এনজয় করলাম সবাই, আর অনেকদিন পরে ফুটবল খেলছি, খুবই ভালো লাগছে। তো নামাজের প্রায় সময় হয়ে গেছে, আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আমরা 201 গম্বুজ যে মসজিদ ওইটাতে যাব। শ্যাম্পু আনছে, প্রচুর বালু, অনেক গোলা, তো শ্যাম্পু না দিলে ইয়া হয়ে যাবে। সো যাই হোক, আমাদের নেক্সট যে গন্তব্য ওইটা হচ্ছে 201 গম্বুজ মসজিদ। ওইখানে আমরা ইনশাল্লাহ আজকে জুম্মার নামাজ আদায় করব, দেন এখান থেকে তাড়াতাড়ি উঠে দুপুরের লাঞ্চটা সেরে তারপরে হচ্ছে আমরা মসজিদের দিকে রওনা হবো ইনশাল্লাহ। সো সাথেই থাকবেন।